প্রিয় বন্ধু, সবাইকে বড়দিনের প্রীতি এবং শুভেচ্ছা জানাই এবং আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের এই আলোচনাতে। তাই আসুন আমরা এই আলোচনাতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমরা সাধারণত ওপর থেকে আলোচনাটা শুনে চলে যাই এবং প্রত্যেক বছর আমরা এটা শুনি, কিন্তু তার মধ্যে যে কিছু গুপ্ত বা গভীর বিষয় থাকতে পারে সেটা অনেক সময় আমরা বুঝেই উঠতে পারি না, আমাদের কল্পনারও বাইরে, আমাদের চিন্তারও বাইরে। তাই সেই বিষয় নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। এই যে পণ্ডিতরা, তারা যিশুকে দেখতে এসেছিলেন, তাকে প্রণাম করেছিলেন, তাকে উপহার দিয়েছিলেন, কিন্তু এই পণ্ডিতরা প্রকৃতপক্ষে কারা ছিল সেই বিষয়টা অনেক সময় আমরা বুঝেই উঠতে পারি না এবং তার গভীরে আমরা কখনো প্রবেশও করতে পারিনি বা ব্যর্থ হই বা করার দরকার রয়েছে সেটা ভাবিনি। এই যে পণ্ডিতরা তাদের দেশেতেই দেখেছিল যে যিশু জন্মেছেন একটা তারা, সেই তারা দেখে তারা বুঝেই নিয়েছিলেন যে একজন রাজা জন্মেছেন, একজন ত্রাণকর্তা জন্মেছেন, একজন মুক্তিদাতা জন্মেছেন। তাই যদি আপনি মথি তার 2:1-2 দেখেন, সেখানে সেই লেখা রয়েছে পূর্ব দেশেই সেই তাহার তারা, এখানে লেখা রয়েছে তাহার তারা, অর্থাৎ সেই রাজার, সেই ত্রাণকর্তা মুক্তিদাতা তারা তারা দেখেছিল। আর কোন কোন দেশে কারা দেখেছিল সেটা উল্লেখ নেই, সেই জন্য আমরা বলতেও পারছি না। কিন্তু পূর্ব দেশে তাহার তারা অর্থাৎ যীশু খ্রিস্টের তারা প্রকাশ করেছিল সেই পণ্ডিতদের কাছে। তাহলে আপনি চিন্তা করুন তো, পণ্ডিতরা এমন কি ব্যক্তি ছিলেন যাদের কাছে এই খ্রিস্টের সিম্বলটা অর্থাৎ সেই সিগন্যালটা পৌঁছে দেওয়া হয়েছিল, অর্থাৎ বলা যেতে পারে একটা ব্যানার দেওয়া হয়েছিল তারা রূপ। তাই তারা সেটা বুঝেও নিয়েছিলেন যে একজন জন্মেছেন রাজা, সেই কারণে তারা দৌড়ে আসতে থাকে, তারা সেটা অনুসরণ করে তারা খোঁজেতে, সেই রাজার খোঁজেতে আসে, আর তারা তাদেরকে পথ দেখিয়েছিল। আর যখন পৌঁছলো আমরা জানি যে সেখানে 2:11 তারা ভূমিষ্ঠ হয়ে যিশুকে প্রণাম করেছিলেন। তাই এই যে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছিলেন এবং উপহার দিয়েছিলেন, আমরা জানি যে 3জন পণ্ডিত এসেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে 3জন এসেছিলেন কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, কয়েকজন লেখা রয়েছে। তাই কয়েকজন আমরা অনেক সময় ধরে নিই এই কারণে 3জন যে 3টে উপহার ছিল, স্বর্ণ, কুন্দুর, গন্ধরা, সেই কারণে আমরা 3জন ধরে নিই, কিন্তু প্রকৃতপক্ষে সেটা ঠিক হবে না। কেননা কয়েকজন পণ্ডিত সেখানে এসছিলেন, সেটা 3জনও হতে পারে, 3-এর বেশিও হতে পারে। তো এখানে দেখা যায় যে এই যে পণ্ডিতরা তারা জানতে পারলো যে ত্রাণকর্তা জন্মেছেন, ওই তারাটা দেখে তারা বুঝেই নিয়েছিলেন যে ত্রাণকর্তা জন্মেছেন, তাই তারা দৌড়ে এসেছিলেন। কেন দৌড়ে এসেছিলেন? ত্রাণকর্তা জন্মেছেন, রাজা জন্মেছেন, অনেক রাজা তো জন্মায়, তারা তো সংকেত পায়, কিন্তু সেখানে তো দৌড়ে তারা এইভাবে যায় না এবং তাদের কাছে এই রকম ভাবে তারা প্রকাশ করে না, বা একটা লাইট বা একটা জ্যোতি তাদের কাছে প্রকাশ করে না যে এইরকম একটা রাজা জন্মেছেন। কিন্তু যিশুর বেলায় কেন? তাই এখানে দেখা যায় যে তারা কিরকম লোক ছিল, কে ছিল, কারা ছিল, এই বিষয় নিয়ে আজকে আমরা দেখব। তারা জানতো যে ঈশ্বর জ্যোতি, ঈশ্বরের জ্যোতির একটা রে বা রশ্মি, যেটা মহাকাশ, মহাবিশ্ব, মহাব্রহ্মাণ্ড আপ্লুত করে ফেলেছে, সেই রশ্মি বা জ্যোতি প্রতিফলিত হয়েছে সেই ত্রাণকর্তার মধ্য দিয়ে। তাই তারা জানতো যে ঈশ্বর জ্যোতি, ঈশ্বর একটা জ্যোতির্ময় সত্তা, আলোকোজ্জ্বল সত্তা, একটা রশ্মি, কিন্তু তারা প্রকৃতপক্ষে সেই রশ্মির বহিঃপ্রকাশ কখনোই দেখেনি। সেইটা দেখার জন্য তারা দৌড়ে এসেছিল, তারা দৌড়ে সেই রিফ্লেকশনটা দেখার জন্য, যিশুর মধ্য দিয়ে প্রকাশ পাওয়ার জন্য এবং কিরকম হয়, কেমন হয় সেটা তারা অনুভব করার জন্য তারা দৌড়ে এসেছিল। তাই তারা পথ চলতে শুরু করে। যেমন সূর্যের আলোটা চাঁদের মধ্য দিয়ে রিফ্লেক্ট হয়ে বা প্রতিফলিত হয়ে পৃথিবীতে পড়ে, তখন আমরা রাতের বেলাও আলো পাই, যেমন জ্যোৎস্নার সময় রাতের বেলা আলো পাই, যখন রিফ্লেকশন হয় তখন পাই। তাই অনেক সময় যদি বলা যায় যে রাতের বেলা আপনি সূর্যের আলো পান, তখন আপনি এক বাক্যে বলে দেবেন না, কিন্তু প্রকৃতপক্ষে চাঁদ সূর্যের আলোটাই তো আপনার সামনে ফেলছে, সেটা হচ্ছে তেজালো নয় সূর্যের মতো, কিন্তু চাঁদ যতটা প্রতিফলন করেছে বা তার মধ্য দিয়ে যতটা প্রতিফলিত হয়েছে আমরা ততটাই দেখতে পাই। তা আমরা বলে থাকি যে চাঁদের আলোটা খুব সুন্দর, কিন্তু প্রকৃতপক্ষে ওটা তো চাঁদের আলো নাই, কেননা চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তো এই যে যীশু খ্রিস্ট চাঁদ স্বরূপ, সূর্যের আলো চাঁদের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে পৃথিবীতে পড়েছে, তেমনি ঐশ্বরিক জ্যোতি, ঐশ্বরিক রে, সেইটা প্রতিফলিত হয়ে যিশুর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। সেই কারণে আমরা এই ব্যাখ্যাটা অনেক সময় ভুল করি। ইমানুয়েল শব্দের অর্থ,
ইমানুয়েল শব্দের অর্থ আমাদের সহিত ঈশ্বর। আমরা অনেক সময় ভাবি যে ঈশ্বর নেমে এসেছেন যিশু রূপে, এটা ঠিক নয়। আমাদের সহিত ঈশ্বর তার মানে এই নয় যে যিশুই ঈশ্বর হয়ে এসেছেন। যিশুর মধ্যে দিয়ে ঐশ্বরিক জ্যোতি প্রতিফলিত হয়েছে, সেই কারণে সেই রে আমাদের কাছেও রয়েছে। সেই জন্য যেহেতু তিনি মাধ্যম হয়েছিলেন, তাই আমাদের সহিত ঈশ্বর আমরা যিশু খ্রিস্টকে ধরে নিই, কিন্তু যিশু তো ঈশ্বর নয়। যিশু নিজে বলেছেন তিনি আলাদা, তিনি সৎ একমাত্র, তিনি ছাড়া আর সৎ কেউ নেই। আমাকে কেন সৎ বলছো? তিনি আমারও পিতা তোমাদেরও পিতা, তিনি আমারও ঈশ্বর তোমারও ঈশ্বর। এইভাবে বাইবেলে বহু জায়গা উল্লেখ আছে। আমরা বাইবেল না পড়ে যে যা বলে তার পিছনে দৌড়াই বলে আজকে আমাদের কাছে সত্য প্রকাশিত হয়নি। এই যে পণ্ডিতরা, তারা ঐশ্বরিক রে যিশুর মধ্য দিয়ে কিভাবে প্রতিফলিত হয়েছে দেখার জন্য দৌড়াতে শুরু করে। তাই দৌড়ে আসলো এবং যখন পেল সন্ধান সেই ছোট্ট যিশুকে, তারা ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। চিন্তা করুন, কত বড় মাপের পণ্ডিত, যারা অনেক জ্ঞানী পণ্ডিত, সেই জ্ঞান এবং অন্যান্য বিষয়ে তারা অভিজ্ঞ পণ্ডিত, তারা সেই ছোট্ট শিশুর কাছে মাথা নিচু করে, শুধু তাই নয়, ভূমিষ্ঠ হয়ে মানে সর্বাঙ্গ সমর্পণ করে দিয়ে তার আরাধনা করেছে, উপাসনা করেছে, প্রণাম করেছে। আর আমরা অনেক সময় প্রণাম করি, আরাধনা করি, উপাসনা করি, কোন রকম একটু হাত জড়ো করে নিলাম বা কোনো রকম একটু নম করে নিলাম, মাথা নিচু করতেও অনেক সময় ভুলে যাই। সেটা না, অ্যাকচুয়ালি আরাধনা আমাদের হৃদয় থেকে হয়, যে যেমন ভাবে অঙ্গ ভঙ্গির মধ্য দিয়ে আরাধনা করে। তাই লেখা রয়েছে তারা সর্বাঙ্গে অর্থাৎ সেই ভূমিষ্ঠ হয়ে সেই শিশুকে প্রণাম করলেন। এইবারে কি যোহন বলছেন যে তার পায়ের জুতো খুলে দেওয়ার যোগ্যতাও আমাদের নেই। অর্থাৎ পণ্ডিতরা এখানে প্রমাণ করলেন, তারা ভূমিষ্ঠ হয়ে তার কাছে সমর্পণ করে প্রমাণ করলেন যে আমরা এনার কাছে কিছুই না, আমরা এনার কাছে কোনো কিছুই নয়, তার পায়ের ধুলোরও যোগ্য নয়। যেমন যোহন বলেছিলেন তার পায়ের জুতো খোলার যোগ্যতাও আমার নেই। যোহন কিন্তু অনেক শ্রেষ্ঠ। যিশু বলেছিলেন মাতৃ গর্ভজাত, যোহনের থেকে উত্তম বা মহান কেউই উৎপন্ন হয় না। আশা করি সেই পণ্ডিতদের থেকে যোহন মহান ছিলেন, তথাপি যোহন বলেছিলেন তার পায়ের জুতো খোলার যোগ্যতা আমার নেই। সেই কারণে পণ্ডিতরাও সেটা তাদের সে ভূমিষ্ঠ হয়ে প্রণামের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন যে ওনার কোনো যোগ্যতাই আমাদের নেই। তাই সম্পূর্ণ তারা ভূমিষ্ঠ হয়ে তার আরাধনা করে। আর আমরা অনেক সময় সেটা আমরা ভুলে যাই যে কোনো মানে তাদের যখন কোনো যোগ্যতা ছিল না, আমাদের কি থাকবে, আমরা তো আরোই কিছু নাই। যাই হোক, এই যে এমন কারা বা কোন ব্যক্তি ছিলেন যাদের কাছে তারা প্রকাশ করেছিলেন, সেই একটা জ্যোতি প্রকাশ করেছিলেন যে ত্রাণকর্তা জন্মেছেন, এবং তারা নিশ্চয়ই কোনো একটা বিশেষ ধারা ছিল। তা এরাই ছিল সেই ধারা যেটা লেখা রয়েছে সবলীদের গ্রুপ, যেটা মথি তার 11 অধ্যায় 12 পদে উল্লেখ করা রয়েছে যে সবলীরা যোহন বক্তযুগের কাল হইতে এখন পর্যন্ত স্বর্গরাজ্য আক্রমণ করছে এবং তারা অধিকারও করছে। আক্রমণ করে হেরে যায়নি, তারা স্বর্গরাজ্য অধিকার করছে। অর্থাৎ তাদের যে একটা নিজস্ব পাওয়া, সবলে নিজস্ব শক্তিতে স্বর্গরাজ্যে তারা প্রবেশ করবে, সেই পাওয়ার তাদের মধ্যে নিহিত রয়েছে। তাই তারা হচ্ছে সবলীদের গ্রুপ, এই পণ্ডিতরা। আবার কি এরাই হচ্ছে সেই গ্রুপ যাদেরকে যিশু বলেছেন আমি ধার্মিকদের জন্য আসি নাই, আমি পাপীদের জন্য এসেছি। এরাই হচ্ছে ধার্মিক ধারার গ্রুপ, এই ধার্মিক বংশের গ্রুপ। কেননা যিশু যখন ছিলেন পৃথিবীতে, তখন তিনি শিক্ষা দিচ্ছিলেন, তখন তিনি অনেক শিক্ষাতে উল্লেখ করেছেন যে ধার্মিক ধারা ছিল। কেননা আপনার সামনেও তো প্রকাশিত হয়েছে, মরিয়ম যদি পাপী হবে, পাপীর পেটে তো আর একজন পরিত্রাতা জন্মাতে পারে না। মরিয়মও ধার্মিক বংশের বা ধার্মিক ধারার ব্যক্তি ছিলেন। তাই তার মধ্য দিয়ে যীশু খ্রিস্ট আসতে পেরেছেন ধার্মিকতার পথ দিয়ে। আর এরাই ছিল সেই ধার্মিকতার পথ দিয়ে আসার লোক। কেননা যীশু খ্রিস্ট উল্লেখ করেছেন, যদি আপনি দেখেন যে মথি তার 21 অধ্যায় 32 পদে, সেখানে বলছেন যোহন ধার্মিকতার পথ দিয়ে এসছেন। তাই এরা হচ্ছে ধার্মিক বংশ, তারা ধার্মিকতার পথ দিয়ে এসছেন। এরাই হচ্ছে ধার্মিক বংশের সেই গ্রুপ। তাই এখানে দেখা যায় তারাই হচ্ছে সেই অগ্রিমাংশ রূপে কৃত হয়েছিলেন পৃথিবী হইতে, যেটা আপনি প্রকাশিত বাক্য তার 14 অধ্যায় দেখতে পাবেন। যদি আপনি 14 অধ্যায় 1 থেকে 5 পদ দেখেন, সেখানে দেখতে পাবেন যে 1,44,000 ব্যক্তির কথা উল্লেখ আছে। এই যে 1,44,000 ব্যক্তি বা 44,000 ব্যক্তি, এরা এমন গীত গায়, সেই গীত তারা ব্যতীত অন্য কেউ শিখিতে পারিল না। তাই কি গীতটা কি? আমরা অনেক সময় বলি গান, গান তো আপনি শুনলেও শিখে যাবেন। সেই গীত হচ্ছে জ্ঞান, যেটা মহাসত্যের জ্ঞান, যেটা প্রকৃতপক্ষে সেই ঈশ্বরীয় জ্ঞান তারা প্রাপ্ত হয়েছে।
তারা 1,44,000 ব্যক্তি, আর তারা সেই গীত অর্থাৎ সেই জ্ঞানের কথা প্রকাশ করছে, তারা ব্যতীত অন্য কেউ বুঝতেই পারলো না। তাই মহাসত্যের জ্ঞান আমরা অল্প কিছু জেনে ভেবেছি অনেক কিছু আমরা পেয়ে গেছি, এটা মানুষ করে সাধারণত, কিন্তু প্রকৃতপক্ষে কিছুই তারা সংগ্রহ করতে এখনো প্রকৃতপক্ষে পারেনি। তাই আসুন আমরা সেই পণ্ডিতদেরকে প্রকৃতপক্ষে বোঝার চেষ্টা করি। তারাই হচ্ছে সেই শবরীদের গ্রুপ, তারাই ধার্মিক ধারার বংশ, তারাই হচ্ছে প্রকৃত সেই জ্যোতির্ময় সত্তার বংশ, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে, তাদের জন্য যীশুখ্রিস্ট বলছেন আমি ওদের জন্য আসিনি, যেটা আপনি দেখবেন লুক 5 অধ্যায় 31-32 পদে লেখা রয়েছে। আবার যদি দেখেন যে মথি 9 অধ্যায় 12 পদেও লেখা রয়েছে। তো সেই ব্যক্তিরা ওই বংশের ওই ধারার লোক ছিল, তাই তাদের কাছে প্রকাশিত হয়েছে যে একজন ত্রাণকর্তা জন্মেছেন। কেননা তারা জানতো ত্রাণকর্তা আসবেন, তারা জানতো যে ত্রাণকর্তা এসে জগতের মানুষের মহামুক্তির পথ খুলে দেবেন, উন্মোচন করবেন। সেই কারণের জন্য তারাও বুঝতে পেরেছিলেন ওই তারা দেখেই, কেননা তারা পাওয়ারফুল, তাদের মধ্যে সে পাওয়ার নিহিত রয়েছে। তারা সহজেই কোনো সংকেত দেখলেই বুঝে নেয় যে এটার মানে বা অর্থ কি হতে পারে। সেই কারণে তারা সেদিনে ধরতে পেরেছিলেন যে সেই ত্রাণকর্তা যারা আসার কথা ছিল তিনি এসে গেছেন। তাই তারা খুঁজতে খুঁজতে সেখানে আসলেন, আর তাদেরকে রাস্তা দেখালেন সেই জ্যোতি, সেই তারা তাদেরকে রাস্তা দেখিয়ে যিশু পর্যন্ত নিয়ে আসলেন। তা এই যে ধার্মিক ধারার বংশ, তারা ছিলেন সেই পূর্বদেশীয় পণ্ডিত, তাদের কাছে প্রকাশিত হয়েছিল। আর আমাদের কাছে অনেক সময় প্রকাশিত হয় না। আর আমরা অনেক সময় প্রত্যেকটা বড়দিন পালন করি, পণ্ডিতদের বিষয় শুনি, কিন্তু পণ্ডিতরা প্রকৃতপক্ষে কে বা কারা সেই নিয়ে আমরা কখনো চিন্তা করিনি বা ভাবিনি। বা অন্য একটা ধারা থাকতে পারে, অন্য একটা বংশ থাকতে পারে, যেটা যিশু উল্লেখ করেছেন, বাইবেলে অনেক জায়গায় উল্লেখিত রয়েছে, কিন্তু আমরা কখনো তার সন্ধানে নামিনি। তাই আমাদের কাছে আজও পর্যন্ত সেগুলো প্রকাশিত হয়নি বা প্রকাশ পায়নি। তা আমরা যেন আরো বেশি, বাইবেলের অনেক গভীর বিষয় রয়েছে, অনেক রহস্য রয়েছে, সেগুলোর সন্ধানে নামি। যদি সেগুলোর সন্ধানে নামার চেষ্টা করি তাহলে সেগুলো অবশ্যই পাবো। আর যদি হাত গুটিয়ে বসে থাকি কোনোদিনই পাবো না। সেই কারণে জানতে গেলে আমাদের প্রচন্ড পরিমাণে আরো তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে। তাই শাস্ত্র বলছে তোমাদের যদি জ্ঞানের অভাব হয় তোমরা যাচনা করো। শুধু যাচনা করলে হবে না, সেটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতে হবে, তীব্র পিপাসা থাকতে হবে। তবে আমরা তার সন্ধান পাবো, তবে আমরা এগিয়ে চলতে পারবো। তখনই আমাদের জীবনে বড়দিন সফল হবে, আমাদের জীবনে প্রকৃতপক্ষে খ্রিস্টকে বরণ করা, গ্রহণ করা সফল হবে। কেননা খ্রিস্ট অনেকদিন আগে তো এসে গেছেন। তাহলে এখন বড়দিন আপনি কোথায় পালন করবেন? এখন কোন জায়গা পালন করবেন? খ্রিস্ট তো পৃথিবীতে নেই। তাহলে বড়দিন আপনি কোথায় পালন করছেন? চার্চে শুধু আনুষ্ঠানিকভাবে প্রত্যেক বছরের ন্যায় আমরা বড়দিন পালন করছি সেটা তো নয়। তাই এখন তো খ্রিস্ট সেই পিতার দক্ষিণে আছে। তাই বড়দিন আপনি পালন করবেন, যদিও আমাদের শরীর বা আমরা এখানে রয়েছি পৃথিবীতে, কিন্তু আমাদের প্রকৃতপক্ষে সেই আত্মিকভাবে, আত্মিকতায় ঈশ্বরীয় রাজ্যে যেখানে খ্রিস্ট উপস্থিত, সেই রাজ্যে আমাদের সমর্পণ হওয়া অত্যন্ত জরুরি। আমরা অনেক সময় মানুষের সামনে সমর্পণ করি নিজেদেরকে, কিন্তু প্রকৃতপক্ষে আত্মাতে আমরা খ্রিস্টের কাছে যদি সমর্পণ করি তবে আমরা ঈশ্বরের রাজ্যে আমরা পৌঁছাতে পারবো, এবং তার মধ্য দিয়ে যে রাস্তা তৈরি হয়ে গেছে সেই রাস্তায় আমরা অবশ্যই গমন করতে পারবো। তখন আমাদের জীবনের সম্পূর্ণতা আসবে। তাই এই বড়দিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা হৃদয় থেকে পালন করি। কিন্তু যদি শুধু সাজানো গুছানো, অনুষ্ঠান করা, মণ্ডলীতে যাওয়া, বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে খাওয়া, এই সমস্ত কিছুতেই থেমে যায়, সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের এই বড়দিন নিয়ম শৃঙ্খলা পালনের জন্য, রীতিনীতি পালনের জন্য প্রত্যেক বছরের ন্যায় এবছরেও করবো এইরকমের ন্যায়, আবার পরের বছর আমরা করবো এইরকমই হয়ে যাবে। তাই বড়দিন হৃদয় থেকে হয়, দেখানোর জন্য নয়। বড়দিন মন থেকে হয়। তাই আমাদের বড়দিন প্রত্যেকের কাছে সফল হোক। তাই আমরা যেন প্রকৃতপক্ষে সেই খ্রিস্টের সেই পর্যায়ে, সেই তার সামনে উপনীত হওয়ার সেই যোগ্যতা তার থেকে অর্জন করতে পারি আমরা নিজেদেরকে সমর্পণ করি। তাই প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন আমরা প্রত্যেকে সফল হই এবং ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি। প্রভুর গৌরব।